শুনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফ্রি রেঞ্জ পজিশন আছে। আমি এখানে ছেড়েও মুরগি পালন করতাম, পিওর দেশি মুরগি। এখানে প্রচুর ঘাসপালা, প্রচুর লতাপাতা আছে, সেইগুলো খেয়ে এরা ফ্রি রেঞ্জ আমি করতাম, এরা জীবনযাপন করতো এবং ভালোই চলছিল। তো সর্বনাশটা হলো কোথায়, আমি বারংবার আমি ইউটিউবে আসার আগে থেকে যারা আমার কাছ থেকে চিক্স নিয়েছে, তো আমি শুরু থেকে প্রত্যেকে একটা সাজেশন দিই যে আপনি অন্যান্য প্রিপারেশন নেন না নেন, বায়োসিকিউরিটিটা স্ট্রিক্টলি আপনার প্রিপারেশন নিতে হবে, বায়োসিকিউরিটিটা মেনটেন আপনার একদম কড়াভাবে করতে হবে। তো আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে বায়োসিকিউরিটি মেনটেনটা কত স্ট্রিক্টলি আপনাদের প্রিপারেশন নিতে হবে, নইলে ঠিক আমার মতোই ভয়ঙ্কর বিপদের মুখে পড়বেন। চলুন দেখি কি কি কারণে আমার ফার্মটার এই দুরবস্থা। তো এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই খুঁটিগুলো আমার ছিল বায়োসিকিউরিটি জোনের এরিয়া। তো এইখানে ব্যারিকেশন করা ছিল, এইখান থেকে এই সোজাসুজি নিয়ে ব্যারিকেশন করা ছিল। এই হচ্ছে আমার হাঁসের ঘর, আর এইখানে একটু ডিপ করে গর্ত করা ছিল, এইখানে জল নল দিয়ে দেওয়া হতো এবং হাঁসে এখানে স্নান করতো। এইখানে চারণভূমি টাইপের আছে, এখানে চারণ করতো বা চড়ে বেড়াতো। আর এই যে ঘর দেখতে পাচ্ছেন টোটালি এখন খালি। তো আমার এই যে এত বড় এরিয়াটাতে এখন মাত্র কিছু তিতির মুরগি এখানে ছাড়া আছে, সেটা আমি কালকে ছেড়েছি। আর এই পাশে আমার আছে কিছু খরগোশ রাখা আছে এই ঘরটাতে। উপরে গিয়ে আপনাদের একটু দেখাবো। তো এইখানে হচ্ছে আমি এটা ক্লোজ করছি, আমার আমার হচ্ছে নিজের পার্সোনাল এখানে আমি থাকি এবং আমার অন্যান্য সব ইকুইপমেন্টস থাকে এবং ইনকিউবেটর মেশিন এখানে আছে। উপরে করে আমি চলে এসেছি, ওই পাশে একটা পার্টিশন করা আছে, ওইখানে এখন টোটালি জিরো, শূন্য হয়ে পড়ে আছে। এইখানে একটা বোর্ডার করা আছে, এর মধ্যে এখন আপাতত কিছু দেশি চিক্স বোর্ডার হচ্ছে, বুটিং হচ্ছে। এই পাশটাতে টোটালি ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি আপনাদের নিচে নিয়ে গিয়ে দেখাবো নিচে আমার কি আছে। তো এইখানে আপাতত কিছু খরগোশ রেখেছি, এই ঘরটা বেশ বড় সড়ো, মোটামুটি এখানে 60-70টা মতো মুরগি রাখা যাবে। তো এইখানটা আপাতত কিছুই নেই। আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন টোটালি জিরো, সব চিক্স কেস পড়ে আছে, চিক্সের ঝুড়ি পড়ে আছে এবং টোটালি অন্যান্য সব নোংরা আবর্জনা ইকুইপমেন্টস পড়ে আছে। এইখানে আমার দোতলা সিস্টেমের যে কেস টাইপের করা, এখানে ওয়ান পার্টিশন, এখানে একটা পার্টিশন এবং এইখানে একটা পার্টিশন। তো এই পার্টিশন খালি, এই উপরে যে দুটো দেখালাম এই দুটো খালি। এইটার মধ্যে আমার কিছু তিতিরের গ্রোয়ার স্টেজের চিক্স আছে, আর এইখানে আমার প্যারেন্টস টার্কি আছে, আর এইখানে আমার কিছু দেশি এবং সোনালি মিক্সিং কিছু প্যারেন্টস আছে যেগুলো ডিম হচ্ছে। তো এই হচ্ছে টোটালি আমার মুরগি আপাতত আছে, হাঁস মুরগি। আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কাস্টমার আসতো, বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসতো, এখনও আসে। তো তারা চিক্স নেওয়ার জন্য আসে। তারা অনেকে, আমার অনেক প্রজাতির মুরগি ছিল আগে, আড়াইয়ার ছিল, সোনালি ছিল, করকনাথ ছিল, তিতির টার্কি এখনও আছে, চীনা হাঁস ছিল, হোয়াইট পেকিং ছিল, বেজিং আসছিল, সরি আপনার বেলজিয়াম যেটাকে বলে ক্রস বেলজিয়াম, ওটা ছিল, বিভিন্ন প্রজাতির কোয়েল পাখি ছিল, আপনার বদ্রি পাখি ছিল, পায়রা ছিল। তো বিভিন্ন প্রজাতির যে একটা কম্বিনেশন আমার এখানে ছিল, সবাই একটা মানে মিউজিয়ামে চিড়িয়াখানার মতো সবাই একটু দেখতে ভালোবাসতো। তো আমি কঠোরভাবে সাইনবোর্ড লিখেও দিয়েছিলাম যে এটা বায়োসিকিউরিটি জোন, সাধারণ জনসাধারণের নট অ্যালাউড এবং উপরে উঠবেন না উইদাউট পারমিশন, এখনও লেখা আছে। তো তা সত্ত্বেও আমি অনেক সময় থাকতে পারি না, এসে পাবলিকে এসে উঠে যাই। হ্যাঁ, কোনো ফার্মিগেশন হয় না, কোনো জীবাণুনাশক স্প্রে হয় না, অলরেডি উঠে যাচ্ছে। তো আমার সবথেকে বড় সমস্যাটা হয়ে গেছে কি, আমার ভিতরে যে ইয়েগুলো আছে আপনার কেজের যে ছোটো ছোটো খাঁচাগুলো করা আছে, ওর মধ্যে সচরাচর সবাই ঢুকতে পারে না। কিন্তু আমার এই হাঁসের পজিশনটা ঠিক দেখতে পাচ্ছেন আমার এই পিছন সাইডটাতে, এই সাইডটাতে আমি যার জন্য এই সাইড দিয়ে রাস্তা করে দিয়েছিলাম যে এখান দিয়ে আসুন আপনারা দেখুন। তো পাবলিক কী করছে, কোনো মানামানি নেই, হ্যাঁ, এসে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে আসছে, বিভিন্ন খামারিরা আসছে, বিভিন্ন ব্যবসায়ীরা আসছে। তো তাদের শরীরে করে যে কোনো এক ফার্মের থেকে যে কোনো প্রকারের ভাইরাস কিন্তু অটোমেটিক আসতেই পারে। তো এই করে আমার রানীক্ষেত রোগ ভাইরাসটা ঢুকে গেছিলো, গিয়ে টোটালি আমার কিছু মুরগি, কিছু বলতে কি আমার যা ছিল প্রায় 90%ই মারা গেছে। তো সেখান থেকে আমার প্রচুর একটা লসের রান করতে হচ্ছে তখন থেকেই। এবং আমার হাঁসটা
কি বলবো আপনাদের, রানিং প্যারেন্টস, একদম রানিং, মোটামুটি আপনার 80% ডিম ছিল, বিভিন্ন প্রজাতির ক্যাম্বেল, রানার, ইন্ডিয়ান রানার, বেলজিয়াম, চীনা হাঁস, সব রানিং প্যারেন্টস। আমার 2 দিনও সময় দিল না, ভাইরাল ডিজিজ টাইপের হয়ে মারা গেল, ট্রিটমেন্ট করার পর্যন্ত সময় পাইনি। তো এইটা আমি পরে অ্যানালাইসিস করে দেখেছি, সম্পূর্ণ বায়োসিকিউরিটি আমার লুজ থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। তার কারণ আমি আমার ফার্মে কৃমির ডোজ, মাসে 1 দিন ঠান্ডার ডোজ, ভিটামিন ডোজ, বিভিন্ন প্রকারের ভ্যাকসিন, যেরকম রানীক্ষেত, গাম্বুরো, ইঞ্জেকশনের মাধ্যমে ওরাল সাসপেনশন হিসেবে আমি প্রোভাইড করে থাকি। কারণ আমার অন্যান্য ভাইরাস আসার কথা না সচরাচর, তো সেইখানে ভাইরাল ডিজিজগুলো ঢুকে গেছে, মানে আমার বায়োসিকিউরিটি নিরাপত্তাটা আমার একদম লুজ গেছে। তো সেই কারণে আমি সবাইকে সাবধান করে দিতে চাই যে আপনি আপনার ফার্মে হোক সেটা বড়, হোক সেটা ছোট, বা আপনি ঘরোয়া পদ্ধতিতে পালন করছেন, তো আপনাকে অ্যাট ফার্স্ট বায়োসিকিউরিটি মেনটেনটা স্ট্রিক্টলি নিতে হবে, নাহলে কিন্তু ঠিক এই রকমই বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। তো ফ্রেন্ডস, এইভাবে বিস্তারিত একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে হাতে কলমে কোনো ফার্মার বা কোনো খামারি বন্ধু হয়তো দেখিয়ে থাকে না। কেন দেখিয়ে থাকে না? যে আমি যে এই সমস্যাটা আপনাদের বলে দিলাম, যে আমার ফার্মে রানীক্ষেত ঢুকেছিল, আমার ফার্মে ভাইরাল ডিজিজ হয়েছিল, তো কী হবে, এতে করে আমার রেপুটেশনে কিন্তু দাগ লাগছে, রেপুটেশন খারাপ হচ্ছে। আমার কাছ থেকে যারা চিক্স নেবে বলে ভাবছে, তারা কিন্তু এটা দেখার পরে নাও নিতে পারে, যে আমার ফার্মে রানীক্ষেত ঢুকে গেছিলো মানে কি ফার্মটা দূষিত টাইপের। তো ফ্রেন্ডস, এরকম কিছু না, জীবাণুমুক্ত জীবাণুনাশক স্প্রে করে, ফার্মিগেশন করে, যারা ফার্মিগেশন জানেন না তাদের জন্য একটা ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো। তো এইগুলো করার পরে ফার্মে আর ভাইরাস থাকে না। তো এইটা আমি আপনাদের শিক্ষা দেওয়ার, মানে আপনাদের শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি, যে আপনারা যেন ঠিক এইরকম ভুলটা না করেন এবং আমার মতো যাতে না ভোগেন। তো ফ্রেন্ডস, বাইরে এখন বৃষ্টি চালু হয়ে গেছে প্রচুর। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।